আমরা ওয়েলিংটন এয়ারপোর্টে পৌঁছে গেছি অনেক কাহিনীর পর। আমরা আই থিঙ্ক উই আর অন টাইম। আমরা যে সাবির ভাইয়ের জন্য ওয়েট করতেছে। সানি ড্রপ অফ করবে ব্যাগগুলা। মাঝখান দিয়ে ওয়েলিংটনটা খুব বেশি ঘোরা হলো না। ওয়েলিংটন একটা আমার কেবল কার প্ল্যান ছিল। এখানে একটা ছবি তোলার জায়গা আছে, এখানে ছবি তুলবি। ওয়াও! ও হে 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 আয়রন ম্যান। ইগল। ও ওয়াও, ওয়েলিংটন এয়ারপোর্টটা থেকে ভিউ আছে। ওয়েলিংটন এয়ারপোর্টে কোনো চেকিং নেই, সিকিউরিটি চেক ইন, ব্যাগ ড্রপ অফ দেন ডান। ছোট এয়ারক্রাফট। এই যে মেবি আমরা হেঁটে হেঁটে প্লেন উঠবো, ওরা এখনো গেটে প্লেনটাও না লাগায় নাই। কালকে কি নর্থ আইল্যান্ডের কাইন্ড একটু। আচ্ছা শর্টকাট ওখান থেকে বলো যে আমরা হচ্ছে ভুলে যে পেট্রোল ঢুকায় ফেলছে, না ডিজেল ট্যাঙ্কে আমরা পেট্রোল ঢুকায় ফেলছি, এরপর থেকে বলো কি কি হইলো। আমরা না, আমি ঢুকাই ফেলছি। ওই তো আমরাই ঢুকাইছি, আমি হইলে তো মনে হয় পেট্রোলের বদলে আর কি কি ঢুকায় ফেলতাম। আগুন ধরে আগুন ধরাই দেওয়ার ভালো চান্স ছিল। আরে আচ্ছা তারপর কি কি হয়েছে বলো না শোনো একটু শর্টকাট সামারিতে, মানুষ খুব জানতে চাবে আর কাহিনীটা আমি ভুলে যেতে চাচ্ছি না। বলো। কি হলো? তারপরে আমাদের 2 ঘন্টা ড্রাইভ ছিল, যে জায়গায় আমরা এই ও হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে স্যামসাং আমরা সিটির গাড়িটা কাছাকাছি। ছাড়ার আগে একটা স্টেট পাইছিলাম তখন। তারপরে আমাদের 2 ঘন্টা ড্রাইভ ছিল। এখন 2 ঘন্টা আমরা তো আর যেতে পারবো না, কারণ গাড়ি স্টার্ট না দেওয়াটা হচ্ছে রিকমেন্ডেড। এখন ওই জায়গা থেকে কোনো উবারও পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই ওয়েলিংটন যাওয়ার রাস্তা নাই। তখন অলরেডি রাতও 8টা বাজে। তারপরে আমরা রোড সাইডেও কল দিলাম এবং আশেপাশে হোটেলও দেখা শুরু করলাম। তো প্রথমে একটা হোটেল পাওয়া গেল পাশে 10 মিনিট, কিন্তু এই জায়গায় ওই হোটেলে যাওয়ার মতো উবার সার্ভিস নাই। হ্যাঁ। এবং টো ট্রাক কখন আসবে ওইটাও ঘন্টাখানেকের মতো লাগবে। ফিল আপ করবে না ওরা, হচ্ছে তখন আর টো ট্রাক এসে ওরা ক্লিন করবে না, ওরা নিয়ে যাবে। তারপরে কবে দিবে বা কিভাবে এটার পেমেন্ট বা কি হবে এইসব কিছুই আপাতত কোনো ফিগার আউট হয় নাই। এবং উবারও পাওয়া যাচ্ছে না, আমরা হোটেলে কিভাবে যাব। তারপরে হচ্ছে ওই যেই গ্যাস স্টেশনে আমরা ছিলাম ওইখানে ওই গ্যাস স্টেশনের দোকানের ভিতরে কথা বলে একটা গাড়ি অবশেষে পাওয়া গেল, পিক আপ, যারা হচ্ছে আমাদেরকে স্ট্রেঞ্জারকে রিকোয়েস্ট করে। স্ট্রেঞ্জারকে রিকোয়েস্ট করে। ভাইয়া পুরো হিসাব মতন করে বলতেছে একদম হিস্ট্রি। তারপরে ও হচ্ছে আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আমাদের লাগেজ এত বেশি যে পিক আপের জায়গা হবে কিনা সেটা নিয়েও এখন আমরা কনফিউজ। আর পিক আপে যদি যাই সবাই যেতে পারবো না, কারণ টো ট্রাক এসে গাড়ি নিয়ে যাবার পরে যাওয়ার সময় 2-1জনকে থাকতে হবে। ওরা পরে কিভাবে যেটা সেটা নিয়েও কনফিউজ। যাই হোক, তারপরে আমরা পিক আপে 2 জন গেলাম আর 2 জন থাকলাম এই জায়গায় গাড়ি টো ট্রাকের জন্য। তারপর টো ট্রাক এসে গাড়িটা নিয়ে গেল। এইখানেও একটু ঝামেলা হয়েছিল, যেই আমরা লোকেশন থেকে এই গ্যাস স্টেশন থেকে হোটেলে যাওয়ার সময় এখানে একটা রাস্তায় কাজ চলতেছিল। ও হ্যাঁ So, রাইট। তারপরে হচ্ছে যে আমাদের প্রথম গ্রুপকে হচ্ছে যে একটা উল্টোপাল্টা রাস্তা দিকে নিয়ে যাচ্ছিল। এটা ছিল প্রথম ইনিশিয়ালি 10 মিনিটের ড্রাইভ, তারপরে 40 মিনিটের হয়ে গেছে। হ্যাঁ, এটা কি আপনি সানের কাছ থেকে শুনছেন? ও আচ্ছা। সে যাচ্ছিল না, হঠাৎ তখন একটা কিঞ্চিত লোকটা ভালো, বাট সেদিকে একটা নো এক্সিট দিয়ে চলে যাচ্ছে, রিমোট আর কোনো গাড়ি নাই। তারপর আমরা ম্যাপে দেখলাম তখন উল্টা যাচ্ছে। তারপরে প্রথম ও আর কি এটা বুঝে নেয়, ম্যাপ ফাস্ট দেখে নাই, পরে সে রাস্তার মাঝে ইউ করে নিয়ে আসছে আর কি। বাট ওদিকে আর কি অনেক পরে যে হ্যাঁ সেই লোকটা আবার অনেক ইন্টারেস্টিং ছিল, তার আবার বিশাল 600 একর মুরগির ফার্ম আছে। 600 একরের হচ্ছে মুরগির ফার্ম আছে, 90,000 মুরগি আছে তার। আর নিউজিল্যান্ডে হচ্ছে পারতাম না আমরা যদি স্যামসাং সিটিতেও যে মানে আজকে আমাদের সময় থাকলে আমরা একটু ফার্ম। তোমাদের ফ্রেন্ডেরও যদি রাগ লাগে তুমি আমার নাম্বার রেখে দাও। হ্যাঁ ও তো খুব আগ্রহ নিয়ে তার বিজনেস কার্ড দিচ্ছে, ছবি দেখাচ্ছিল আমাদেরকে তার ফার্মের, সে আবার ডিজাইন করছে তার ফার্ম। তারপরে হচ্ছে যে কি জানি হলো, ও হ্যাঁ তার সাথে অনেক গল্প টল্প করে সে আমাদেরকে নামাই দিল। হ্যাঁ পরে আমাদেরকে নামাই দেওয়ার পরে আপনাদের আসার পালা। আমরা এখন ট্রাক আর তো কিছু নাই, ট্রাক আলবাকে রিকোয়েস্ট করলাম। তারপরে ও নিজে থেকেই রাজি হয়েছে, বলছে যে তোমাদের হেল্প লাগলে আমি নামাই দিতে পারবো। নিউজিল্যান্ডের মানুষজন অনেক নাইস। নিউজিল্যান্ডের মানুষজন অনেক নাইস, এই কারণে হয়তো কমের উপর দিয়ে আপাতত এখনো শেষ হয় নাই। এখনো ঝামেলা শেষ, ঝামেলাই তো শেষ। তারপরে আমরা হোটেলে একটা মোটেলে এসে থাকলাম রাতে। হ্যাঁ তারপরে হচ্ছে সকাল থেকে আবার কাহিনী, এখন আমরা ওয়েলিংটনে কিভাবে আসবো। এখানে হচ্ছে যে বাস
সার্ভিস আছে, কিন্তু বাস সার্ভিসে দেখা যাচ্ছে যে ওই দিন আমরা যে আজকে কোনো বাস অ্যাভেলেবল নাই, হ্যাঁ এবং এখান থেকে উবারও সহজে পাওয়া যাচ্ছে না, আর কোনো সার্ভিসও নাই। হ্যাঁ এবং উবার গুলা, ও আমরা জিজ্ঞেস করছিলাম আমাদের উবার ড্রাইভারকে, পাশে যে সিটির যেখানে যে এয়ারপোর্টটা হ্যাঁ। ওইখানে ওই- সব ওইটা উবার বড় চলে। city আর কি। আচ্ছা, আর হচ্ছে যে স্কেজুল করে রাখছেন দেখে ও আর কি সকালে ওখান থেকে আসছে, ওর ফ্রেন্ডটাও ওখান থেকে 20-25 মিনিট দূরে ওখান থেকে আসছে। আচ্ছা। তো এই স্যামসং ছোট টাউনটাতে কোনো হচ্ছে উবার চলে না আর কি। তো যাই হোক, পরে ও ভাইয়া হচ্ছে রাতে হচ্ছে একটা উবার স্কেজুল করে রাখছিলেন করে রাখছিলাম। যে আমরা ওয়েলিংটন এয়ারপোর্টে ডিরেক্ট যাবো, এটা ব্যাকআপ প্ল্যান হিসেবে। তারপরে যেটা হইলো যে, কিন্তু আমরা জানি না যে উবারের সাইজ হচ্ছে কত বড়, এক্সেল নাকি কি গাড়ি বা আসবে কিনা তখন আসবে জানি কিনা না। সেটাও জানি না, কারণ কালকে রাতেও আমরা দেখতেছিলাম যে উবার অ্যাপে দেখাচ্ছে আছে গাড়ি, কিন্তু কোনো ড্রাইভার অ্যাসাইন করতেছিল না। তো আমরা কনফিউজ, পরে হচ্ছে যে উবার আসলো না, তার আগে কি উবার আসার আগে হচ্ছে সকাল থেকে হচ্ছে যেই গাড়ি যেই সার্ভিস সেন্টারে পাঠাইছে ওরা, কাজটা হয়তো সহজ ছিল, শুধু আমরা যেহেতু ডিজেলের জায়গায় আমি পেট্রোল ভরে দিছি, সব পেট্রোলটা বের করে দিতে পারলেই মানে গাড়ি আবার স্টার্ট নেওয়া যাইতো, কিন্তু এইটা ওই মুহূর্তে সলভ করা সম্ভব হয় নাই। তো ফোর্ডের গাড়ি ছিল, ফোর্ডের ওরা বলছে যে গাড়ি ওরা সকাল 10টা পর্যন্ত পায় নাই। তো ওরা যদি গাড়ি পাইতো তাহলে হয়তো করা যাইতো, আদারওয়াইজ এইটা সার্ভিস সেন্টার গাড়ি ক্লিন আপ করে দিব, এটা পেমেন্ট হবে, তারপরে আমরা গাড়ি পাবো। আমাদের প্লেনের ফ্লাইট হচ্ছে 2টায়, আমাদের 12টার মধ্যে ওয়েলিংটনে আসতে হবে, এবং হোটেল থেকে আমাদের প্রায় 2 ঘন্টা ড্রাইভ। উবারও পাওয়া যাচ্ছে না, মানে পাবো কিনা শিওর না। এইখানে এই মানে ইউরো কার্ডের সাথে কথা বলেও মানে ফিগার আউট করতে পারতেছি না আমরা কি করব, হুলস্থুল অবস্থা ছিল সকালে। হ্যাঁ, পরে যাই হোক, পরে সে উবার ভাই আসছে, পরে ওকে হ্যাঁ, but আমরা বললাম সকালে আমি তখন প্যারালাল একটা উবার স্কেজুল, ওটা পরে 15 মিনিট পরে অ্যাসাইন করছিল, বাট উবারটা মানে তো নেই। সকালবেলা উবার ছিল আর কি, সকালে Uber ছিল। সকালবেলা উবার অ্যাভেলেবল ছিল। তারপরে তো তুমি তো ইয়েও করছিলে যে ইউরো কার ইয়েতে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওরাও গাড়ি ম্যানেজ করতে, কিন্তু ওখানে গেলে দেরি হবে তো। তারপর ওখানে আমাদের হেল্প করতে চাইলো না একজন, ওটা বলো রিয়া। কে জানি হেল্প ওই করতে যে চায় না? আমাদেরকে রাইড দিতে চাইলো এয়ারপোর্টে, আমাদের পাশে একটা এয়ারপোর্ট ছিল, ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। 30 মিনিট ড্রাইভে, সেখানে হচ্ছে যে আবার গাড়ি রেন্ট কার অ্যাভেলেবল ছিল। সো আমাদের আশেপাশের কয়েকজন বলছিল যে ওরা আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ অফ করে দিয়ে আসতে পারবে, কিন্তু 100 আমাদের একটু ডলারের ডিটোর হয়ে যাইতো আমাদের, কারণ হ্যাঁ। এখানে গিয়ে গাড়ি আমাদের নিয়ে ছিল- নাও, I আগে think direct- আমরা তো আসলে ওই এয়ারপোর্ট থেকে ইয়ে করলে আমরা আলটিমেটলি যদি প্ল্যানটা এরকম করলে তো হইতো আর কি, কারণ ওখানে তো না সব কি? দেখার ও, জায়গা প্ল্যান মানে ছিল কোনো না, 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 কোনো আমরা plan যদি ছিল না। প্যারিসকে ওই এয়ারপোর্টটা ওই এয়ারপোর্ট থেকে, হ্যাঁ ওইটা চার্জ করলে আমার আমরা 2 ঘন্টা সেভ হইতো। উবার ড্রাইভার হ্যাঁ। বলছে যে এটা থেকে করলে হইতো। হ্যাঁ, ওখান থেকে আসলে আমরা ফ্লাই করলেই পারতাম, কারণ ল্যান্ডস্কেপে কিন্তু খুব বেশি একটা চেঞ্জ ছিল change না, নাই। আনলেস ওয়েলিংটন সিটিটা দেখার একটা ব্যাপার ছিল। ওয়েলিংটন সিটি দেখা আসলে ওয়েলিংটন যেহেতু নিউজিল্যান্ডের রাজধানী, সো স্পেশাল একটা ব্যাপার ছিল, বাট এনিওয়েজ দেখা হইলো না। দেখা হয়েছে। বাট ওয়েলিংটন এয়ারপোর্ট দেখা হয়েছে, এই যে গ্যান্ডলফের ঈগল দেখা হয়েছে, তারপরে ড্রাগন দেখা হয়েছে। ওয়েলিংটন এয়ারপোর্টটা নাইস। পরে ওই উবার ড্রাইভারই হচ্ছে তার এক ফ্রেন্ডকে ডাক দিয়েছে, সে হচ্ছে 20 মিনিট দূরের ওই টাউন থেকে চলে আসছিল আর কি, পরে আমরা 2টা গাড়ি নিয়ে চলে এসেছি। এই হচ্ছে কাহিনী, তাই না? ইন্ডিয়ান প্রবলেম কি এখনো সলভ হয়েছে? প্রবলেম এখনো মোটামুটি তো সলভ, আই থিঙ্ক। মোটামুটি ওইটা কথা বলতে হবে। কথা বলে, মানে যে আমরা যে অ্যাকচুয়ালি গাড়িটা অকল্যান্ড এয়ারপোর্ট থেকে নিয়ে ওয়েলিংটন এয়ারপোর্টে ড্রপ অফ করি নাই, ওইটা আর কি রিপোর্ট করা হয়েছে, ওইটা রিপোর্ট করা হয়েছে, ওইটা অ্যাকনলেজ করছে ওরা। ওইটা ওরা অ্যাকনলেজ করছে। আর বাকি যেসব হাবিজাবি ইন্স্যুরেন্স কাভারেজ ওইসব আর কি ফিগার আউট, আই থিঙ্ক ওগুলা ওরা করবে মেবি অফলাইনে। এই ছিল আমাদের কাহিনী। বিশাল না। নর্দার্ন আইল্যান্ডের কাহিনী এখানেই শেষ। শেষ। ভালো ছিল, স্টিল ভালো ছিল, কারণ এই গল্পটা ধরেন আপনি মানুষজনকে বলতে পারবেন, নাইলে ওগুলো তো সব বোরিং Experience গল্প। হলো। হ্যাঁ, একটা এক্সপেরিয়েন্স হলো, যেটা আমার কাছে মনে হয়েছে। Experience এর দরকার নাই ভাই। But না, এইটা নাকি- এক্সপেরিয়েন্সটা খারাপ না, আর এক্সপেরিয়েন্স থেকে শিক্ষা ব্যাপারটা হচ্ছে। কিন্তু অত খারাপ হয় না, অত খারাপ কিছু হয় নাই। যদি ওখানে হোটেল না পাইতাম, হোটেল পাইতাম না। হ্যাঁ, হোটেল না পাইলে তখন Plus হচ্ছে সিচুয়েশন কি আরো আমরা বাজে ride হতো। পাইতাম না। মানে হ্যাঁ, রাইট জিনিসগুলো না পাইতাম, বা worse এ হইতো। হ্যাঁ, নিউজিল্যান্ডে মানুষজন আসলে অনেক হেল্পফুল। তখন 1 ঘন্টা 24 মিনিট কারণ আমরা থাকতে যে হতো। হোটেলে ছিলাম সেই হোটেলের মানুষজনই আমাদেরকে আবার ওই বলছিল লোকটাও তো এয়ারপোর্টে অনেক হ্যাঁ helpful রাইড ছিল। দিবে। মানে হ্যাঁ, সেও বলছে যে মানে দেখাবা? মানে আরো এক্সট্রা রাইড লাগলেও সে দিতে পারবে। এবার সে যখন তার ফ্রেন্ডকে ফোন দিচ্ছিল যে ক্লিন করে দেওয়ার কথা, তখন সে বলতেছিল যে ফ্যামিলি ফ্রম আমেরিকা, উই গটা হেল্প দেম, এরকম করে বলতেছিল। তো আর ইন্টারেস্টিং ফ্যাক্টর বলো যে এখানে কোনো চেকিং নাই এয়ারপোর্টে। ও হ্যাঁ, ওয়েলিংটন এয়ারপোর্টে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে কোনো সিকিউরিটি চেক নাই। তো হচ্ছে আমরা ব্যাগ ড্রপ অফ করে হচ্ছে আমরা ভাবছি যে সিকিউরিটি চেক করতে টাইম লাগবে, বাট নাই। এন্ড দেন ওরা মনে হয় গেটে প্লেনও লাগাবে না, আমাদের হেঁটে হেঁটে যাইতে হবে। কমলা কোথাও ইয়ে
তো ব্যাগ চেকিং তো জাস্ট নিয়ে দিছি আমরা কোথায় যাচ্ছি ওরকম আমরা ক্রাইস্ট চার্চে যাচ্ছি আমরা ক্রাইস্ট চার্চে যাচ্ছি ওরা তুমি তো আমার প্লেনে উঠতে উঠতে একদম প্রো হয়ে গেছো